এ ক্যা হো গেয়া ভাই। এই মুহূর্তে ইরানের রাজধানী তেহরান দাউ দাউ করে জ্বলছে, যদিও সেই সমস্ত ভিডিও ফুটেজগুলো ইন্টারনেটে অ্যাভেলেবেল। কেননা সেখানকার উত্তপ্ত জনতা রাজধানী তেহরানের মিউনিসিপ্যালের দপ্তরকে পুরো জ্বালিয়ে পুরো শেষ করে দিয়েছে বা ছাই করে দিয়েছে। এমনকি রাজধানী তেহরানের অনেক মসজিদ পর্যন্ত দাউ দাউ করে আগুনে জ্বলছে। আর তারই সেই সমস্ত ভিডিও ফুটেজগুলো ইরানের স্টেট টিভি পাবলিশ করছে। ইরানের সরকার অনেক জিনিসকে ধ্বংস করে থেকে আগুন পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছে সেখানকার প্রোটেস্টকারীরা। সেখানকার উত্তপ্ত জনতা শুধু এখানেই সীমিত থাকেনি, বরং ইরানের একটি বাজার আছে যেটার নাম হচ্ছে গ্র্যান্ড বাজার, যেটা রাজধানী তেহরানে অবস্থিত। সেখানকার ব্যবসায়ীরা হরতাল শুরু করে দিয়েছে। রাজধানী তেহরানের মুখ্য হাওয়াই আড্ডাকে এখন বন্ধ করে দিয়েছে। এর সাথে সাথে ইরানের প্রায় 100টারও বেশি শহরে সম্পূর্ণ ইন্টারনেট সংযোগ ব্যবস্থাকে কাট আউট। কিন্তু এতগুলোর মধ্যে সবথেকে বড় দুঃখের সংবাদ এটাই যে এই প্রোটেস্টে মৃত ব্যক্তির সংখ্যা যেটা ছিল 200, সেটা 350 পেরিয়ে যাচ্ছে। আর এতে শুধু প্রদর্শনকারীরাই মারা যায়নি, রিপোর্ট অনুসারে এতে প্রায় 50 থেকে 80 জন সুরক্ষাকর্মীও মারা গেছে। এটা ছাড়া একটা ইউনিক খবর সামনে বেরিয়ে আসছে, আর সেটা হচ্ছে এটাই যে সেখানকার মহিলারা একটা ট্রেন্ড শুরু করেছে, যেটা শুনলে আপনারাও হাসবেন। সেটা হচ্ছে এটাই যে তারা তাদের হিজাবকে তুলে ফেলে তাদের দেশের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির ফটোকে জ্বালিয়ে সেই জ্বালানো আগুন থেকে সিগারেটকে জ্বালাচ্ছে আর তার সম্পূর্ণ ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিচ্ছে। আর এটা এখন গোটা শহর থেকে গ্রাম প্রত্যেকটা জায়গায় ট্রেন্ড হয়ে উঠেছে। কেননা যারা এই হিজাবকে নিয়ে বিরক্ত ছিল তারা এখন এটাকে খুলে সম্পূর্ণ মুক্ত হতে চায়। আর এটাকে ইরানের নতুন ক্রান্তি বলা হচ্ছে। দেখুন, নিয়তির একই খেলা, সময়ের থেকে বড় পালোয়ান আর কেউ হতেই পারে না। আর এটাই প্রমাণ করছে ইরানের আজকের দিনের বর্তমান অবস্থা। কেননা দেখুন, 1979-এর আগে রাজার রাজ চলত ইরানে, আর সেই টাইমে রাজা ছিল শাহ মোহাম্মদ রাজা পালেভি। আর তার ক্ষমতাকে পরিবর্তন করেছিল এই সমস্ত ইসলামিক নেতারা। আর সেদিন থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামিক শাসন কায়েম ছিল। আর এখন তার শক্তিকে পরিবর্তন করতে চাইছে সম্পূর্ণ জনতা। কেননা এতক্ষণ পর্যন্ত যা শুনলেন, সেই রাজার ছেলে এখন পুরো বিদ্রোহকে লিড করছে। হ্যাঁ, যদিও সেই রাজার ছেলে এই মুহূর্তে আমেরিকায় আছে। আমেরিকায় বসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার দেশের সমস্ত লোকেদের ঘর থেকে বাইরে বের করে ইসলামতন্ত্রকে ফেলে দিয়ে লোকতন্ত্রকে আনার জন্য চেষ্টা করছে। শুধু চেষ্টাই করছে না, কোথায় হামলা করতে হবে, কিভাবে করতে হবে, কোনগুলো জ্বালাতে হবে, সমস্ত কিছু গাইড সেই করছে। আর এখন ইরানের ঘরের ভেতরে সমস্ত প্রোটেস্টের মুখ হচ্ছে সেই রাজার ছেলে রাজা পেহেলভি। আর এবার পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে ইরানের ইসলামিক তন্ত্র আর থাকবে না। ওই জন্যই তো কথায় বলে না, মানুষ ছাড় দেয়, সময় নয়। সময় আসতে বা ফিরতে দেরি হতে পারে, কিন্তু সময় সব কিছুর হিসেব পাই করে নেয় বা এর বদলা ঠিকই নাই। তবে দেখার বাকি ইরানের ঘরের ভেতরে সামনে কয়েকদিনে কি ঘটে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ইরানের ঘরের ভেতরে ইসলামতন্ত্রকে ফেলে দিয়ে সেখানে কি নতুন করে লোকতন্ত্র সরকার গঠন করা উচিত? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।